বহু মানুষ আবার হুজুর কেবলা জানকে কেউ জাদুকর বলছে, আবার কেউ হুজুর কেবলা জানকে বলছে কুফরি করে, আবার কেউ বলছে জাকির মঞ্জিলের টয়লেটের মধ্যে নাকি কোরআন শরীফ আছে, কেউ বলছে হুজুর জিন দিয়া কাজ করে। আমার হুজুর কেবলা জান বলেন, বাবা জান্নাতের মধ্যে যাদের নাম লেখা আছে বাবা এই জমিনের মধ্যে শুধু তারা আসবে, বাকিরা আসতে পারবে না। তাহলে হুজুর কেবলা জান সবার জন্য দাওয়াত নিয়ে আসেন নাই? জবান খুলে বলুন ঠিক না রাখে? ওই চট্টগ্রামের পাহাড়, আমি সেখানে গিয়েছিলাম, পার্বত্য জেলা। আমাদের একজন জাকের ভাই খুব গরিব মানুষ, ওনার কিডনিতে পাথর, বড় বড় পাথর হয়েছে। দরবার শরীফে তখন সান্দাবাজদের বড় আখড়া চলতেছিল, কিন্তু টাকা নাই, পয়সা নাই, কিভাবে নালিশ করবে? অসুস্থ মানুষ বারবার আসছে আমার কাছে, চোখের পানি ছেড়ে দিয়া কাঁদতেছিলেন আর বলতেছিলেন, ভাইজান আমার টাকা নাই, এই কারণে আমার নালিশ কেউ শুনে নাই। আমি তখন গভীর রজনীতে চোখের পানিতে বুক ভিজাইয়া, আমার ঘরের সামনে চৈত্র মাসের গরম, ঘুম আসে না, ঘরের মধ্যে আমার লাইট নাই, কারেন্ট নাই, পাহাড়ের উপরে সোলার দিয়া চলছিল, আকাশ মেঘলা থাকার কারণে আমার সোলার চার্জ হয় না, আমার পাখা চলে না, আর শরীরের অশান্তি আমি ধরে রাখতে পারি না। হুজুর কেবলা জানের কদম ধরে কাঁদতেছিলাম আর বলতেছিলাম, হুজুর যারা আমাকে আজকে নালিশ শুনে না, আমি তো তাদের মুরিদ না, আমি তো আপনার মুরিদ। এই কথাগুলি বলতেছিল আর কাঁদতেছিল। আমার মুর্শিদ এমন একজন মুর্শিদের, যিনি বলতেছেন, বাবা কুঠি মাইল দূর যদি মুর্শিদ থাকে, এক প্রান্তে মুর্শিদ বাবা, অপর প্রান্তে মুরিদ থাকে, কঠিন বিপদে পড়ে মুরিদ যদি মুর্শিদকে স্মরণ করে বাবা, যদি মুর্শিদ স্মরণ না হইতে পারে, হাজির না হইতে পারে বাবা, ওই পীর কখনো কামেল হতে পারে না। ওই জাকির ভাই চোখের পানিতে বুক ভিজাইয়া কাঁদতেছিলেন আর বলতেছিলেন, ভাইজান আমি কি বলবো, ঘরের মেঝেতে একটা টেবিল, একটা কাঠ, এটার উপরে আমি শুয়ে শুয়ে কাঁদতে কাঁদতে কখন যেন ঘুমিয়ে পড়লাম। আমি স্বপ্ন যুগে দেখতেছি হুজুর কেবলা জান আসলেন, সাথে দুইজন মানুষ হুজুর কেবলা জানের সাথে আসছে। পীরায় আমার জমিদারি, পীরায় আমার বাহাদুরি, এ পীরেরই চরণ ধরে আমি আখেরে পার হব গো। আজ আমারা খেরি পীর, আমি কোথায় গেলে পাবো গো। বন্ধু 2 মিনিটের মধ্যে আলোচনাটা শেষ করতে চাই। হুজুর কেবলা জান ঘুমের ঘরে আসলেন, এসে হুজুর কেবলা জান নিজে নিজে ওই জায়গাটা অপারেশন করলেন। অপারেশন করার পরে তার কিডনির পাথরটাকে ধুয়ে মুছে হুজুর কেবলা জান ওই জাকের ভাইয়ের হাতে ধরে দিছে। পাথরটাকে হাতে ধরাইয়া ঘুমের মধ্যে ওই জাকের ভাই মুখটা মিলাইয়া হুজুর কেবলা জান রেখে দিছে। হুজুর কেবলা জান যাওয়ার সময় বললেন, বাবা বাবা গো, আগামী 1 সপ্তাহ
যদি সম্ভব হয় 7 দিনে 7টা ডাব খাবেন বাবা। আপনার অপারেশন হয়ে গেছে, কারো কাছে আপনার নালিশের জন্য যাওয়া লাগবে না বাবা। আপনার অপারেশন হয়ে গেছে, নালিশের জন্য কারো কাছে যাওয়া লাগবে না বাবা। যদি পারেন 7 দিনে 7টা ডাব খাবেন। যদি বাবা সামর্থ্য না হয় কমপক্ষে 3টা ডাব আপনি 3 দিন খাবেন বাবা। আমি দরবার শরীফে আসি, যখন আপনি সুস্থ হবেন বাবা জাকির মঞ্জিলে আইসা জিয়ারত করে যাবেন। ও জাকির ভাইরা, একবার জবান খুলে বলেন তো, আমার মুর্শিদ খাজা ফরিদপুরে আছে না? 2 হাত উঁচু করে বলে আছে না? একটু আওয়াজ করে বল আল্লাহু আকবার। আমার মন মজায়া রে, দিল মজায়া মুর্শিদ নিজে হের দেশে যাও। আমার মন মজায়া রে, দিল মজায়া মুর্শিদ আপন দেশে। ও মুর্শিদ একে আমার ভাঙা ঘর, তার উপরে নড়ে চর। কখন জানি এই গড় ভাঙা পড়ে রে, আগর নেওয়ারি রে, কাঁচা বাঁশের বেড়া রে, ও সে বাজার লুটিয়া নিল চোরে রে। আমার মন মজায়া রে, আর দিল মজায়া মুর্শিদ আপন দেশে যা।